গুড মর্নিং। এখন বাজে সকাল 7টা। তাতেই দেখো কি ভালো লাগছে। একটু সকালে উঠতে পারলে পরিবেশটা আরো ভালো হতো। পাখির ডাক দারুণ, কি যে ভালো লাগছে। কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি, এখন বাজে 8টা। সকালে লেট হয়ে গেছে, আরো সকালে গেলে ভালো হতো। চলো আমিও ওনাকেই বলা ছিল যে আজকে আসতে। উনি কালকে গিয়ে আমাদের খেজুরের রস যেখানে পাওয়া যায় সেখানে গিয়ে কথা বলিয়ে দিয়ে এসছেন। এখন যাচ্ছি, যেখানে খেজুরের রস পারে সেখানে 4টার সময় পারে, কিন্তু আমাদের জন্য বলেছে বেলা করে চলবে। না বেলা করে করবে না, ওখানে থাকে এরকম থাকে, অত সকালে তো যাওয়া সম্ভব না। হ্যাঁ, একটু বেলা করেই যাবো। ভালো ঠান্ডা আছে আমাদের এখানে। এত ঠান্ডা থাকে নাকি? না, ভালো ঠান্ডা আছে। গুড়ের গন্ধ বেরিয়েছে, কি সুন্দর গো, তাই না? ওইটা পারবে, ওটা যদি তোমাদের হয় তাহলে ওটা কি দিতে পারবা, যদি না হয় তাহলে 8 টাকা করবে। বাবু কি বলছি, উনুন দেখেছো কত বড় উনুন, ওইখান থেকে পুরো এরকম। এটা এরকম কন্টিনিউ নাড়াতে হয় না, নাহলে কি লেগে যায়? এই খেজুরের গাছে এই দিয়েই খেজুরের গুড় করছে জানি। এই হচ্ছে খেজুরের গুড়ের দোকান, কি সুন্দর দেখো, খড়ের ছাউনি দেওয়া দোকান। এনারা এখানেই খেজুরের গুড় জাল দিচ্ছে, এখানে গুড় বিক্রি করছে। না আছে এটা কি ঠান্ডা হলে জমে যাবে? দেখো ধোয়া চালু করো। কিছুটা দেখলাম গুড় বানানো, পুরোটা দেখলে দেরি হয়ে যাবে। তো এখন বেরিয়ে গেছে খেজুরের রস আনতে। ঠান্ডাটা কিন্তু আমার কাছে কষ্ট হচ্ছে না, আমার ভালো লাগছে। আমার এই ঠান্ডাটা ভালো লাগছে। হ্যাঁ, ঠান্ডা দিনে ঠান্ডা পড়বে, এটাই স্বাভাবিক। আমাদের ওখানে তো ঠান্ডাই নেই। এই যে এখানে যে কুয়াশা দেখছি, আমাদের ওখানে কোনো কুয়াশাই নেই। বুদ্ধ মূর্তি, মাটির বাড়ি, কি সুন্দর করেছে। ঘরে তখন কি হবে বলো?
সুন্দর প্রকৃতির দৃশ্য। মোরগ, গ্রামের রাস্তা, মাটির রাস্তা, মাটির উঠোন, গরু। কি যে ভালো লাগছে, ওটা কি বলবো আমি, যেন দেখতেই থাকি এগুলো ছেড়ে যেতে ইচ্ছা করছে না। এই চলো। কত খেজুর গাছ, হাড়ি লাগানো আছে। মাটির রাস্তা, এখানে বর্ষাকালে কি অবস্থা হয় বুঝতে থাকতে পারছো, কাদা কাদা। ওই তো আগে চলো, এই যে হাড়ি লাগানো আছে। হ্যাঁ ঠিক আছে, উঠুন। ওই মাটির চাপ, ওই যে মাটি, হ্যাঁ মাটি ভালো লাগে ওটা, এইটাই ঠিক আছে। ওটা চারা গাছে বলো। এই যা, এই স্যার, হ্যাঁ এইটা তো প্লাস্টিকের ছিল, আমি মাটিরটা চাইছিলাম। মাটিটা ঘোলা হয়ে, মাটি ভালো হয় না, মাটির এখন মাটি ঘোলা হয়ে রসটা দেখেন কো দেখি সরা পরিষ্কার তো ঠিক আছে, কিন্তু দেশে গাছে রস খাই ভালো হবে, ভালো গাছে রস খাই গাছ যদি সব গাছে ভালো হয়। হ্যাঁ দেখছি, আসো নিয়ে আসো দেখি। দাঁড়া 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 দাঁড়া, হাতে দাও তো দেখি, অল্প একটু হাতে দাও তো দেখি। আঠাটা হয়ে যাবে তো। হ্যাঁ আটা হয় ওই জিনিস, ব্যাস ব্যাস ব্যাস, কেমন বুঝছি? হ্যাঁ ঠিক আছে। আছে। মিষ্টি তো সব গাছে আলু সমান হয় না, কোনোটা মিষ্টি বেশি হবে, কোনো মিষ্টি কম হবে। আরেকটা পাইবো, চলো। এই আমার মাটিরটা কিন্তু আবার ওইটার সাথে মিশিও না। এই নেবা দেখি, দেখো আমরা তো আর এইসব পাই না, সেটাই। আমরা এখন এগুলো দেখে আমাদের কাছে খুব ভালো লাগে, হ্যাঁ বুঝতে পেরেছো? আমরা তো আর এইসব পাই না। দেখি সর, দেখি একটু হাতে দাও দেখি। দু হাত লাগাও, মুখ লাগাও, এই হাতের এইখানে তুমি দাও না। তুমি অল্প অল্প একটু দাও, বেশি দিও না, বেশি দিও না। নোংরা রয়েছে। ঠিক আছে, না এটা মিষ্টি কম। বললাম না চারা গাছ তোমাকে বলছি পারতে হবে। হ্যাঁ এটা চারা গাছ, ছোট গাছ। হ্যাঁ মিষ্টি কম। থাক থাক, আর পারবো না, না 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 না, এটা
না এত লাগবে না, হতেই হয়। তাহলে এটা টেনে দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ টানিয়ে দিন। মিষ্টি কম হ্যাঁ এটা চারা গাছ, এখানে অনেক খেজুর গাছ। তাই তো আমরা অসলি যাই, কেউ বলে মিষ্টি নয় ই নয়, বুঝলে? হ্যাঁ যেটা চারা গাছের রস দিলে মিষ্টি কম হবে, আর বড় গাছের রস দিলে মিষ্টি বেশি হবে। মিষ্টি বেশি হবে। চলো ওই ওই ওহ, এত ভাল লাগছে না এখানটা এসে, কি বলবো, হ্যাঁ? খুব ভাল লাগছে, জায়গাটা কি সুন্দর। আর এরকম খেজুরের রস মানে সামনে থেকে দাঁড়িয়ে পাড়িয়ে খাওয়ার মজাই আলাদা, খুব ভালো লাগে। মানে স্বাস্থ্যকর পরিবেশ, এখানে থাকলে না শরীর অর্ধেক রোগ সুস্থ হয়ে যাবে। সত্যি তাই, এরাই ভালো আছে, আমরা ভালো নেই। এটা যেন এরকমই থাকে সারা জীবন। মন ভরে গেল, মন ভরে গেল। এই যে এখানে অনেক খেজুর গাছ রয়েছে এদিকে। এই যে চলে এসেছি খেজুরের গুড়ের জায়গায়। গুড়ের কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ এটা কত করে দিচ্ছে? 220 টাকা কিলো। আরে কিলো কিলো 220। হাতে দিন দিলাম। কত কালার আছে? আরে কত টাকা কল বলছিলাম। গন্ধ। এখানে কতটা গুড় আছে? ওজন করে তাও কতটা হবে আনুমানিক? পুরোটা নেবে না, হ্যাঁ নিয়ে নেবে। এত কেজি করবো। কতটা হবে? 20 কিলো হয়ে যাবে এর মধ্যে। আমি আগে হারিয়েতে খাটির রস কিনতে খেতে খাইতে এসেছি, এইভাবে আর ও পাটালি আছে গুড় বানানো ওই হয়। বাউলহাটে সামনে। তুমি বেরো না এখনো? বেশ, বেশ। আমি ওকে সকাল সকাল আনতে বলছি। বেশ, ঠিক আছে। ওইখানে দাদা সব আসছে। হ্যাঁ পৌঁছে যাবে। কত পরিষ্কার হয়ে গেছে। তোমাকে গ্লাস দিচ্ছে। ঠিক আছে, কেমন? রস গুড় এই হচ্ছে খাঁটি রস। গন্ধ দেখেছো কি সুন্দর। এইটুকু সময়ের মধ্যে জমে যায় কি? তাড়াতাড়ি জমে গেল কিন্তু দাদা। ওই যে এইভাবে ভাড়ে করে, এই জন্য এটা এরম হয়েই হয়। জানতামই না, এই দেখলাম। কিন্তু ওগুলো যে আমরা যখন কিনতে পাওয়া যায় আরো কালচে। হ্যাঁ সেটাই, কালার ফালার দেয়। এটা তো পুরো খাঁটি। হ্যাঁ হ্যাঁ সেটাই তো। এখন এটা নিয়ে যাব, গিয়ে আগে পায়েস হবে। আমাদের আবার বেরোতে হবে। ওটা বোধহয় ঝোলা ঘুরে চলে যাবে না? কি হবে আবার? ট্রেন নাই তো, শেষ হবে না এটা। ও যা রয়েছে
ওইটা নিয়ে একবার চলুন ঝামেলা বুঝলি আমি বকুলটি রাত খাই দেখ বকুল 5টা প্যাকেট হয়ে যাবে হ্যাঁ এইখানে এই তো সব মিলিয়ে 9 প্যাকেট হয়ে যাবে না বাবুরে বড় প্যাকেট নেই বড় প্যাকেট নেই দেখুন হ্যালো নিচে আয় তো একটু হ্যাঁ 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 এখন বেজে গেছে 10টা 15। আমরা আসলাম, এসে খেজুরের রস টস খেলাম। এই যে এটা আবার রিটার্ন করবো, খেয়ে দিয়ে এখন আবার বেরোচ্ছি। বেরোচ্ছি সারাদিন আজকে ঘোরাফেরা করবো, খাওয়া দাওয়া সব বাইরেই হবে।